আসলে পরিকল্পনা ছাড়া যে মানুষের জীবনে প্ল্যানিং করে বেড়ানো হয়, আজকে তার জ্বলন্ত প্রমাণ। এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা পাবনা জেলারই অন্তর্গত, খুবই একটা ঐতিহ্যবাহী একটা মসজিদ। নামটা পরে বলবো, আগে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের যে ক্যামেরাম্যান আজকে আমার ছোটো ভাই ফজর, সেই ফজরকে যে ভিডিও করাচ্ছি, আগে মসজিদটা ঘুরে আপনাদেরকে দেখাই। এটাকে কেউ বলেছে এক রাতে হয়েছে, কেউ বলেছে মানুষ করেছে। এর সঠিক তথ্য আপনাদেরকে উপস্থাপন করব, যে মানুষগুলো কখনো কোনো তথ্য দিতে পারে নাই। আজকে সেই ভিডিও আমরা করতেছি। আমরা পরিকল্পনা ছিল অন্য জায়গায় যাবো, কিন্তু আল্লাহ টানে নিয়ে আসছে একটা ভালো কাজের জন্য। ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করবেন। কী জন্য? এটা একটা ভালো ভিডিও, এবং সর্বোত্তক শেয়ার এটা আপনাদের কাছ থেকে আশা করি। এবং পুরো এরিয়াটা সদর দেখাও। আসলে এত সুন্দর একটি জায়গা, এটা বাংলাদেশের মধ্যে কয়েকটা মসজিদের মধ্যে অন্যতম। পাবনা জেলার জন্য খুবই বিখ্যাত এটা একটা মসজিদ। আমরা এখানকার কিছু মানুষদের থেকে শুনবো আসলে ঘটনা কি, কীভাবে হলো মসজিদটা, কতদিনের মসজিদ। দেখি আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, মনে রাখবেন এটা ভালো কাজের সাথে যদি আপনি সহযোগিতা করেন, শেয়ার করেন, আপনিও কিন্তু সওয়াব পাবেন। আমাদের সঙ্গেই থাকুন। দেখেন এই মসজিদের অজুখানার থেকে শুরু করে ভিতরে অনেক কিছু আছে, এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পারি এই মসজিদটার ভিডিও দেখানোর জন্য। যেহেতু এখন মানে অন্ধকার, মানে মাগরিব আমাদের টাইম, তারপর দেখি দরজা খোলার টাইম দেখানোর চেষ্টা করি। আসলে লাইট ফাইট দেখি আমরা, কারণ দেওয়ার মানে নাই। কত ভিতরে আসো দেখি, আমরা চেষ্টা করতেছি ভিতরে যাওয়ার। কত ভিতরে আসো। আসলে কি বলবো, বলার ভাষা নাই, এত সুন্দর ভিতরে মসজিদ। কত ভিতরে না দেখলে বোঝা যাবে না। চলে আসো। আসলে বলার ভাষা নাই। এটা হচ্ছে পাবনা জেলার অন্তর্গত এমন একটি মসজিদ। দেখেন এক গম্বুজ, দুই তিন গম্বুজ। কত গম্বুজগুলো ভালো করে উল্টা ক্যামেরা করে দেখাও। দেখেন এই একটা ছোট মসজিদ, এত নাম করা, এত মানুষের মনে কৌতূহল। এই দিকে পুরাটা আসলে মনেকে জানানোর জন্য আমি প্রতি মাসে মাসে একটা করে বিভিন্ন ধরনের মসজিদের ভিডিও দিই। তার সুবাদে আজকে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। আর কন্ডিশনগুলো মসজিদের চারিদিকে কত সুন্দর করে দেখাচ্ছে, এটা হচ্ছে আসলে আমার ভালোবাসা থেকে বহিঃপ্রকাশ। ঠিক আছে, আপনারা আমাদের এখন এই মসজিদের পাশেই আছে দেখেন ভাড়ারা উচ্চ বিদ্যালয়। আমরা তাহলে কোন মসজিদে আসছি এটা কিন্তু আপনারা এখন বুঝে গেছেন। আমরা আসছি বাংলাদেশেরই খুবই একটি জনপ্রিয় ভাড়ারা শাহী মসজিদ। এটা মানুষজন গল্প করেছে যে একদিনে হয়েছে। আসলে সঠিক তথ্য কি, এখানকার কিছু মানুষ আছে, তাদের থেকে শুনে আমাদের সঙ্গেই থাকে। এটা হচ্ছে খালেয়া দাখিল মাদ্রাসা। এটা কিন্তু এই ভাড়ারা মসজিদের পাশেই, মানে একই জায়গাতে আমাদের তিনটা প্রতিষ্ঠান। এই তিনটা এটাও দেখাও, এটা মনে একটা সম্ভবত স্মৃতিস্তম্ভ। এবং এই মাঠটা দেখাও, আসলে মাঠটা কিন্তু স্টুডেন্টদের জন্য বা ছেলেদের জন্য। এই জন্য আশা করি যে মাঠটা যদি সংস্কার করা যায়, আমার মনে হয় এই প্রতিষ্ঠানের জন্য। এবং এখন যেটাকে আমরা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভাড়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জীবনে খুব ইচ্ছা ছিল এই ভাড়াতে আসা এবং এই মসজিদের ভিডিও করা, কিন্তু আজকে আমাদের নিয়ত ছাড়া ভিডিও হয়ে গেছে, পরিকল্পনা ছিল না। আমরা প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও করি, আজকেও সেরকম। এবং এখানকার কিছু মানুষ আছে, তাদের থেকে আমরা একটা মসজিদের পাশে তিনটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু মাঠের কন্ডিশনটা খুবই খারাপ। আমি মনে করি এই মাঠের কন্ডিশন যদি আরও ভালো করা যায়, তাহলে স্টুডেন্টদের, এলাকার মানুষজনের জন্য খেলাটা ভালো কিছু হয় এবং আরও ভালো পরিবেশ সৃষ্টি হয়। কারণ এটা একটা মসজিদটা হচ্ছে খুবই নাম করা। কারণ ভাড়ারাই শাহী মসজিদের খালি গল্পই শুনে গেছি আমরা, আজকে বাংলাদেশের সদস্যকে দেখলাম। কারণ আমাদের পরিকল্পনা হচ্ছে ঘুরে বেড়ানো, এবং আমাদের পরিকল্পনা হচ্ছে বেড়ানো। সেই বেড়ানোর সুবাদেই কিন্তু আজকে আসা। তবে ভিডিওটা স্কিপ করে আমরা পরবর্তী আরও কিছু দেখাবো। এই মসজিদের পাশে শুধু নামাজেরও জায়গা না, দেখেন একটা সুন্দর পরিবেশও আছে বসার মতো, এবং এই পরিবেশটার সাথে একদমই মেনশনে যায় এই মসজিদটা। কারণ এরকম মসজিদ সচরাচর কোনো জায়গায় আপনারা পাবেন না। যারা এখনও দেখতে চান নাই, দেখতে পান নাই, আমাদের ভিডিও দেখে চলে আসবেন। সবাইকে আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ভাই হঠাৎ করে আপনি মসজিদের এখানে আসছেন কারণ কি? ভাই আমার সব যাচ্ছিল মসজিদ দেখার জন্য, সেখানে এই ভাড়ারা মসজিদ দেখার জন্য। মানুষ তো গল্প করে এক রাতে মসজিদ হয়েছে, আসলে ঘটনা কি? আমি শুনছি না মনে মনে শুনেই আমরা চলে আসছি।
বাসা কোথায় আপনার? বাসা চরাশত। পাবনা চর আসাদ করতে ভাই চলে আসছে এই মসজিদ দেখার জন্য। আমরা আরও কিছু মানুষ থেকে শুনবো আসলে ঘটনাটা কি। আমাদের সঙ্গে ফজর আসো, ফজরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা, এই যে ভাড়ার আদেশ শাহী মসজিদের নাম শুনেছি যে এক রাতে হয়েছে, ঘটনা কতটুকু সত্য? না, সত্য না। সত্য না। আপনি কতদিন ধরে দেখতেছেন এখানে মসজিদ? জন্মেশারি জন্মেশারি। আসলে মেন ঘটনা কি একটু বলেন। ঘটনা হচ্ছে যে ওই ফার্সি ভাষা আছে, লেখা আছে, এরা জমিদার আমলে মুক্ত হয়েছিল, মানে জঙ্গল থেকে আগে সেই জঙ্গলে বের হয়েছিল। এরা আগের লোক তো বোকা দেখেছিল, মনে হচ্ছে যে এক রাতি হয়। আচ্ছা, এর আগে এখানে কি কি কন্ডিশন ছিল একটু যদি বলতেন এই মসজিদের আশেপাশে? নদী ছিল, হুম। বিশাল নদী ছিল, এই নদীর থর থরা কাটছে এনে অলৌকিক কোনো ঘটনা আছে কি এই মসজিদের? না। কোনো কিছু নাই। কাকাকে ধন্যবাদ এটা সঠিক তথ্য দেওয়ার জন্য। আসলে আমরা যেটা শুনছি এটা কিন্তু বাস্তব না যে এক রাতে মসজিদ আছে, এটা কিন্তু আমি নিজেও জানি যে এক রাতে হয়েছে ভাড়ার শাহী মসজিদ। এবং এখানে কাকার যে সাক্ষাৎ নেন, কাকাকে ধন্যবাদ। আমাদের ফজর এই ভিডিওটা কিন্তু আপনার অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, কারণ আমরা পাবনা জেলারই ছেলে পেলে ভালো ভালো কাজের জন্য ভালো ভালো ভিডিও আমরা করি। আজকে ঘুরতে ঘুরতে চলে আসছিলাম সে ভাড়ারা শাহী মসজিদ, অনেক দিনের স্বপ্ন ছিল যেটা আজকে আল্লাহ তাআলা পূরণ করছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাইকে ধন্যবাদ, কাকাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।